আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা দেখব উদ্ভাসের উইকলি এক্সাম 2 এর ফিজিক্সের কিছু কোশ্চেনের সমাধান। তো দেখো আমাদের প্রথম কোশ্চেনে কি বলছে, 60 কেজি ভরের একজন লোক একটি ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়ানো আছে, যা চিত্রের ন্যায় 30 কেজি ভরের একটা বাক্সের মধ্যে রাখা আছে। এই যে একটা বাক্স দেখতেছো, এই বাক্সের মধ্যে একটা ওজন মাপার যন্ত্র আছে। এই যে মনে করো এই কেসে ওজন মাপার যন্ত্র, এই ওজন মাপার যন্ত্রের উপরে একজন মানুষ দাঁড়ায় আছে, হ্যাঁ। যার ভর কত? যার ভর 60 কেজি। আর বাক্সের ভর কত? বাক্সের ভর দেওয়া আছে 30 কেজি। বাক্সকে একটি পুলিশ সাহায্যে ঝুলানো, রশির এক প্রান্ত বাক্সের সঙ্গে যুক্ত, আচ্ছা রশির এই প্রান্তটা বাক্সের সঙ্গে যুক্ত, অপর প্রান্ত লোকটির হাতে রয়েছে। যদি লোকটি বাক্সকে কি স্থির রাখে, তবে ওজন মাপার যন্ত্রে পাঠ নির্ণয় করো। আচ্ছা, তো দেখো এই পুলিতে যে রশিটা আছে, প্রথমে রশির টানটা নিয়ে নেই। রশিতে যে টান আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে টি। আচ্ছা, তো হচ্ছে মানুষের ভর দেওয়া আছে কত? 60 কেজি। আর বাক্সের ভর কত দেওয়া আছে? বাক্সের ভর দেওয়া আছে 30 কেজি। তো দেখো যে কি বলছে, যে যদি লক্ষ্মী বাক্সটিকে স্থির রাখছে, তার মানে কি সিস্টেমটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, সাম্যাবস্থায় আছে। যেহেতু সিস্টেমটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তাহলে সিস্টেমের উপরের দিকে সবগুলো বলের লব্ধি নিচের দিকে সবগুলো বলের লব্ধির সমান হবে না। আচ্ছা, উপরের দিকে কি কি বল আছে দেখো তো, সিস্টেমটা চিন্তা করো। সিস্টেমের উপরের দিকে টোয়াইস কি আছে, আর নিচের দিকে কি আছে? নিচের দিকে এই যে টোটাল যে ভর আছে সিস্টেমের টোটাল ভর কি? সিস্টেমের টোটাল ভর যদি এম হয়, তাহলে এম ইকুয়ালস কি লিখতে পারি আমরা? 90 কেজি না? আচ্ছা, টোয়াইস কে ইকুয়ালস টু 90 ইন্টু অভিকর্ষ ত্বরণ জি। এখান থেকে প্রথমে টি এর মান বের হয়ে যাবে না? টি এর মান কত? 45। আচ্ছা, জি এর মান দেখো দেয়া আছে 10 মিটার পার সেকেন্ড ইন্টু 10 ইকুয়ালস টু কত? 450 নিউটন। আচ্ছা, তো আমরা দেখো সুতার টান পেয়ে গেছি। তো আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে ওজন মাপার যন্ত্রের পাঠ নির্ণয় করো, হ্যাঁ। তো দেখো মানুষটা যে তলে দাঁড়ায় আছে, ওই তলের উপর মানুষটা হচ্ছে যে ওই মানুষটা তো মেইনলি ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়ায় আছে। মানুষটা ওজন মাপার যন্ত্রের উপর যে বল প্রয়োগ করবে এবং সেই বলের জন্য দায়ী যে ভরটা, সেই ভরটাই দেখতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা যদি মানুষটাকে নিয়ে চিন্তা করি, মনে করো ছেকে সেই মানুষকে নিচের দিকে কে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে অভিকর্ষ বল এমজি। মানুষটা মনে করো এই তলে দাঁড়ায় আছে, এই তলে দাঁড়ায় আছে, বা এইটা হচ্ছে সেই ওজন মাপার যন্ত্র যার উপরে মানুষটা দাঁড়ায় আছে। এর উপরের দিকে কি আছে বলতো? উপরের দিকে আছে হচ্ছে কি, আর কি আছে? মানুষটা তলের উপরে যে বল প্রয়োগ করতেছে, তার উপরের দিকে কি আছে? অভিকর্ষীয় প্রতিক্রিয়া বল এন। তো আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো, মানুষটা তো স্থির আছে, মানুষটা তো উপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না, তাহলে কি লেখা যায়? টি প্লাস এন ইকুয়ালস টু এম জি। এন ইকুয়ালস টু কি? এম জি মাইনাস কে। এম জি কি বলতো? মানুষের ভর এম। জি তো কত? জি তো 10। আর কি কত? কি হচ্ছে 450। এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা এন ইকুয়ালস টু পাচ্ছি 150 নিউটন। এখন 150 নিউটন কি? অভিকর্ষ প্রতিক্রিয়া বল। আচ্ছা, এখানে কোন তলকে অভিকর্ষ প্রতিক্রিয়া বলটা দিবে আমার? এই যে মানুষ হচ্ছে ওজন মাপার যন্ত্রে দাঁড়ায় আছে, ওজন মাপার যন্ত্রের জন্য যে তলটা সৃষ্টি হয়েছে সেই তলটা। তাহলে মানুষকেও কি ওজন মাপার যন্ত্রে সেম পরিমাণ বল দিচ্ছে না? এই যে 150 নিউটন বলের জন্য যে ভরটা দায়ী, সেই ভরকে ওজন মাপার যন্ত্রে শো করবে না। তাহলে ভরটা কত হবে? ডাব্লিউ ইকুয়ালস টু এন কি ভাই এক বাই জি। সমান সমান কি লিখতে পারি? 150 ডিভাইডেড বাই 10 সমান সমান হচ্ছে 15 কেজি। তাহলে আমাদের হচ্ছে ওজন মাপার যন্ত্রের পার্ট কত দেখাবে? 15 কেজি। তো দেখো এখানে বলা আছে M1 ও M2 ভরে দুইটা বস্তু সুতার সাহায্যে চিত্রের ন্যায় একটা ঘর্ষণহীন পুলির সাথে যুক্ত। আনুভূমিক তল বরাবর ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে। আনুভূমিক তল বলতো কোনটা? যে আনুভূমিক তল হচ্ছে এইটা। এই তলে কিন্তু ঘর্ষণ আছে, এই তলে ঘর্ষণ আছে। আর বলা আছে কি, যে এই ক্ষেত্রে সুতার টান বল। তো দেখো আমি এখানে সুতার টান বল দেয়া আছে। সুতার টানকে এই দিক বরাবর, এখানে একটা সুতার টান, এখানে সুতার টান। এই কে এর মানটা দেয়া আছে। কে এর মান কত? 115/3 নিউটন। এটা বলাই আছে, এটা বলা আছে 115/3 নিউটন। আচ্ছা, তো ধরলাম আমার এই যে পুলি সিস্টেমটা আছে না, পুলি সিস্টেমটা এ ত্বরণে নিচের দিকে গতিশীল। যদি হচ্ছে এম ওয়ানের বলকটা নিচের দিকে এ ত্বরণে নামে, তাহলে কি হবে? এম টুটা এ ত্বরণে এই দিক বরাবর আগাবে। যেহেতু সিস্টেমটা গতিশীল বললাম, তাহলে কি গতির বিপরীত দিকে কি কাজ করবে? গতির বিপরীত দিকে ঘর্ষণ আছে, তাহলে এই দিক বরাবর কে আছে? এই দিক বরাবর আসে হচ্ছে আমার ঘর্ষণ এফ। তো এবার আমরা সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে ব্লকগুলো যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখো তো কি থাকে। ধরলাম হচ্ছে এখানে এম ওয়ান ব্লকের জন্য নিচের দিকে কি আছে? নিচের দিকে আছে M1G। আর উপরের দিকে কি আছে? দেখো উপরের দিকে আছে হচ্ছে সুতার টান।
তো আমরা ধরছি কি, আমরা ধরছি যে আমার হচ্ছে সিস্টেমটা এ ত্বরণ নিচের দিকে গতিশীল, তাহলে হচ্ছে আমার লব্ধি ত্বরণ কোনটা, এইটা। এখান থেকে আমরা কি লিখতে পারি, m1a ইকুয়ালস টু m1g মাইনাস কি, তো m1a ইকুয়ালস টু কি লেখা যাবে, 5 ইন্টু 10 মাইনাস 115/3। দেখো এখানে হচ্ছে m1 এর ভর দেওয়া আছে 5 কেজি, আর হচ্ছে জি এর মান দেয়াই আছে। তো এখান থেকে আমরা সুতরাং সিস্টেমের ত্বরণটা বের করে ফেলতে পারি। এ ইকুয়ালস টু কি থাকে, 50 মাইনাস 115/3 ডিভাইডেড বাই 5, 7/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে m1 ব্লকটা এই ত্বরণ নিচের দিকে নামে, তাহলে m2টাও এই ত্বরণের এই দিক বরাবর গতিশীল হচ্ছে। তাহলে যদি আমরা m2 ব্লকের জন্য চিন্তা করি, তাহলে দেখো তো কি থাকে, m2 ব্লকের জন্য এই দিক বরাবর কে থাকবে, সুতার টান, আর হচ্ছে এই বিপরীত দিকে কে থাকবে, বিপরীত দিকে হচ্ছে ঘর্ষণ। তো আমরা ঘর্ষণ সমান সমান কি জানি বলতো, মিউ ইন্টু আর কি, অভিকর্ষ প্রতিক্রিয়া বল। তো m2 ব্লকের জন্য এই তল বরাবর অভিকর্ষ প্রতিক্রিয়া বলকে বলতো এইটা আর, তো আর এর মান কি আসবে, আর এর মান আসবে হচ্ছে m2g এর সমান। তাহলে ঘর্ষণ বল সমান সমান কি লিখতে পারি আমরা, মিউ ইন্টু m2g। তারপর দেখো আমার পুরো এই যে 2 নাম্বার ব্লকটা আছে, এটাও কিন্তু এ ধরনের এই দিক বরাবর গতিশীল। এখানে যদি আমরা লব্ধি বল m2 ইকুয়ালস টু, তাহলে কি লিখবো, t মাইনাস মিউ ইন্টু m2g। এখান থেকে আমরা এই ব্লকের ভরটা নির্ণয় করতে পারবো, m2 ইকুয়ালস টু a প্লাস মিউ জি ইকুয়ালস টু t। আচ্ছা, কে এর মান কত, 115 ডিভাইড বাই 3, এর মান কত 7/3, আর 0.15 মিউ এর মান, আর হচ্ছে জি হচ্ছে 10। এখান থেকে কত আসে, আচ্ছা তাহলে m2 এর ভর পাওয়া যায় 10 কেজি। আচ্ছা দেখো এবার আমাদের কি বলছে, আমার হচ্ছে এই সিস্টেমকে আর গতি শূন্য করতে হবে। গতি শূন্য করা মানে কি ভাই, গতি শূন্য করা মানে আমার সিস্টেমে কোনো ত্বরণ থাকবে না। ঠিক আছে, যখন সিস্টেমে ত্বরণ থাকবে না, তোমার পুরো সিস্টেমটা কিরকম থাকবে, এই যে ঘর্ষণহীন পুলির সাথে একটা হচ্ছে ব্লক ঝুলানো আছে এই দিক বরাবর, আর একটা হচ্ছে ব্লক ছিল এখানে, এর উপর হচ্ছে আমরা নতুন করে আর একটা ব্লক রাখছি, হচ্ছে নতুন করে এই ব্লকটা রাখছি। তো এই ব্লকটার ভর কত হলে সিস্টেমটা হচ্ছে ত্বরণ থাকবে না, সেটাই নির্ণয় করতে হবে। তাহলে দেখো সিস্টেমের হচ্ছে ত্বরণ থাকবে না, তার উপরের দিকে কে আছে, উপরের দিকে আছে সুতার টান, কি নিচের দিকে কে আছে, m1g। যেহেতু সিস্টেমটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তাহলে এই 1 নম্বর ব্লকের ক্ষেত্রে চিন্তা করলে আমরা কি লিখতে পারি, m1g ইকুয়ালস টু কি, তাহলে এই ক্ষেত্রে সুতার টান কি ইকুয়ালস টু কি হবে বলতো, m1g এর সমান না, তো m1g এর মান কত, 50 নিউটন। তো দেখো সুতার টান চেঞ্জ হয়ে 50 নিউটন হয়ে গেছে। আর এইখানে যে চিন্তা করি, আমার এই দিক বরাবর কে আছে, এই সুতার টানটাই আছে, আর বিপরীত দিকে কে আছে, ঘর্ষণ আছে, এফ। তো এইখানে এফ ইকুয়ালস টু, আমরা একটু আগেই দেখছি এফ ইকুয়ালস টু মিউ আর। তো এইখানে তলের উপর অভিকর্ষ প্রতিক্রিয়া বল কি থাকবে, এইখানে তলের উপর অভিকর্ষ প্রতিক্রিয়া বল যদি আমি চিন্তা করি, তাহলে কি এখানে 2টা ভর আছে না, তো 2টা ভরের জন্যই হচ্ছে অভিকর্ষ প্রতিক্রিয়া বলটা পাবো। তাহলে এইখানে আর ইকুয়ালস টু কি হবে, m2 প্লাস m ভরের যে ব্লকটা রাখছি m ইন্টু জি, মিউ ইকুয়ালস টু m2 প্লাস m ইন্টু জি। তো দেখো এখানে যেহেতু আমার ত্বরণ নাই, তাহলে আমরা এখানেও লিখতে পারি সেম, t ইকুয়ালস টু f। তো কি এর মানে আমরা একটু আগেই দেখছি কত, 50 নিউটন বা 50। আচ্ছা, এফ সমান সমান কি, মিউ ইন্টু m2 প্লাস m ইন্টু জি। তাহলে হচ্ছে m2 m2 প্লাস m ইকুয়ালস টু 15 ডিভাইডেড বাই 0.15 একটু হচ্ছে 10। এখান থেকে আমরা m ইকুয়ালস টু কি পাবো,
23.33 কেজি। তাহলে এখানে যদি হচ্ছে আমরা এম ভরের অর্থাৎ 23.33 কেজি ভরের একটা ব্লক স্থাপন করি, তাহলে আমার সিস্টেমটার গতি শূন্য হয়ে যাবে। তো দেখো এখানে কি বলছে, এখানে বলছে একজন সাইকেল চালক 8 মিটার/সেকেন্ড বেগে চলাকালে সাইকেল চালানো বন্ধ করে লক্ষ্য করেন যে 49 মিটার দূরত্ব অতিক্রম করার পর সাইকেলটা থেমে যায়। তার মানে কি, সে তার বেগ যখন 8 মিটার/সেকেন্ড হয়েছে সে তখন সাইকেল চালানো বন্ধ করে দিছে। এখন কিন্তু সে খেয়াল করলো 49 মিটার দূরত্ব অতিক্রম করার পর তার সাইকেলটা থেমে যায়। তাহলে এখানে সাইকেল থামার কারণ কি? ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বলের মানটা আমার নির্ণয় করতে হবে, আর 2 সেকেন্ড পর বলের ঘাত নির্ণয় করতে হবে। তো ঘর্ষণ বলের জন্য যে বলের ঘাত সৃষ্টি হয়েছে সেই বলের ঘাতকে নির্ণয় করতে হবে। তো বলের ঘাতের সূত্র আমার কি বলতো, জে ইকুয়ালস টু এফ ডেল টি, অথবা কি ভরবেগের পরিবর্তন ডেল পি, সেটা হচ্ছে বলের ঘাত। তো এখন দেখো, বললাম এইখান থেকে এই যে এই দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্ব হচ্ছে 49 মিটার। তো সে যখন এখানে আসছে তখন কি করছে, সে হচ্ছে সাইকেল চালানো বন্ধ করে দিছে। বন্ধ করার কারণে সে হচ্ছে আস্তে আস্তে তার বেগ কমছে। বেগ কমার জন্য সে দায়ী কে আছে এখানে, দায়ী আছে ঘর্ষণ বল। তোমার এই ঘর্ষণ বলটাই বের করতে হবে। তো দেখো এখানে আমার হচ্ছে ভি কত ছিল, ভি হয়ে গেছে শূন্য। ইউ কত ছিল, ইউ ছিল আদি বেগ 8 মিটার/সেকেন্ড। এখান থেকে আমার এস কত আছে, এস আছে হচ্ছে 49 মিটার। এখান থেকে আমি আমার মন্দনটা বের করে নিতে পারি। মন্দন ইকুয়ালস টু কি আসবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এস, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 49 কত আসে, 0.653 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই যে মন্দনটা সৃষ্টি হয়েছে না এই প্রসেসে, এই মন্দনকে যোগান দিছে কে, এই মন্দনকে যোগান দিছে হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল এফ ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু এম এ। এম এর মান দেখো দেয়াই আছে 147 কেজি ইন্টু 0.653। উত্তর আসে কত, 96 নিউটন। তো দেখো আমরা ঘর্ষণ বলের মান পাইছি, ঘর্ষণ বলের মান কত, 96 নিউটন। তো আমার বের করতে হবে এবার কি, বের করতে হবে হচ্ছে বলের ঘাত। তো বলের ঘাতের জন্য যে এফটা নিব, এই এফটা আমার ঘর্ষণ বলটাই না, তো এটা সবসময় কি গতির বিপরীত দিকে। তাহলে এফ সমান আমরা কি লিখতে পারি, 96 নিউটন। এখান থেকে যে ইকুয়ালস কি হবে, এফ ডেল টি। এফ এর মান হচ্ছে -96 আর টি এর মান হচ্ছে 2। উত্তর কত আসে, -192। একক কি, কেজি মিটার/সেকেন্ড। আচ্ছা দেখো এর পরের কোশ্চেনে কি বলছে, 30 ডিগ্রি নতি বিশিষ্ট একটি মসৃণ নততলের ভূমির দৈর্ঘ্য দেয়া আছে, একে একটি লিফটকে স্থাপন করা হলো যা 2 মিটার/সেকেন্ড ত্বরণ উপরে উঠছে। আচ্ছা তো দেখো যখন কোনো লিফট উপরের দিকে ওঠে তখন আপাত জৈবিক ত্বরণ সেটা কি হয়ে যায়, জি ড্যাশ ইকুয়ালস টু জি প্লাস এ না। তো এখানে জি এর মান 10 দেওয়া আছে, তো আপাত অভিকর্ষ ত্বরণ কত হয়ে যাবে বলতো, 12 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে না। আচ্ছা তো এবার বলছে কি, যে নততলের সর্বোচ্চ বিন্দু থেকে একটি ব্লক ছেড়ে যেতে কতক্ষণ পর নততলের সর্বনিম্ন বিন্দুতে পৌঁছাবে। তার মানে কি, দেখো আমার এইটা মনে করো সেই হচ্ছে 30 ডিগ্রি নতি বিশিষ্ট একটা নততল। তোমার এখানে কি বলা আছে, আমার বলা আছে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো দেখো বললাম হচ্ছে আমি এটা এ, এটা বি, এটা সি। সি হচ্ছে কি, সি হচ্ছে আমার সর্বোচ্চ বিন্দু, এ হচ্ছে আমার সর্বনিম্ন বিন্দু। সি থেকে এতে আসতে আমার কতক্ষণ সময় লাগবে একটা ব্লকের, সেটা বের করতে হবে। তোমার এখানে এবির দৈর্ঘ্য দেওয়া আছে, এবির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 2√3 মিটার। এখান থেকে আমরা কি এসি দৈর্ঘ্য বের করে ফেলতে পারি না, এসি কস টু কি আসবে বলো, এসি কস টু আসবে এবি ডিভাইডেড বাই কস 30। এবির মান কত দেওয়া আছে, এবির মান হচ্ছে 2√3, কস 30 এর মান কত, √3/2। এর মান এসির মান কত আসবে, 4/3 মিটার। তো দেখো আমরা এসির মান পেয়ে গেছি। তো দেখো এইখানে যখন একটা ব্লক রাখা আছে, হ্যাঁ, এ যখন নিচের দিকে নামবে, এর নিচে নামার জন্য যে হচ্ছে নিচে নামার জন্য যে বলের যোগান দিবে কে, অভিকর্ষ ত্বরণের এসি বরাবর উপাংশটা। তো দেখো এখানে আমার অভিকর্ষ ত্বরণটা কিন্তু আপাত অভিকর্ষ ত্বরণ। কারণ কি, কারণ হচ্ছে আমার এই যে পুরো সিস্টেমটা আছে না, পুরো প্রসেসটা হচ্ছে আমার ঘটতেছে লিফটের মধ্যে, ঠিক আছে। তাহলে এখানে আমার কি আসবে, জি ড্যাশ ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি। এই জি ড্যাশ ইন্টু সাইন 30 ডিগ্রি, এইটাই হচ্ছে আমার এই নক্ষত্র বরাবর
আপাত বিকর্ষণ ত্বরণের উপাংশ, এইটাই হচ্ছে আমাকে এই সি বিন্দু থেকে এই বিন্দুর দিকে নিয়ে আসবে। তো দেখো আমরা যদি এখানে সূত্র ইউজ করি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ কে স্কোয়ার। আচ্ছা, তো এখানে এস এর মান কি? এস এর মান হচ্ছে 4/3, অর্থাৎ তাহলে সর্বোচ্চ বিন্দুতে আমার ব্লকটি স্থির ছিল, তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে, হাফ। আচ্ছা, এইখানে আমার ত্বরণকে, এখানে আমার ত্বরণ হচ্ছে আপাত বিকর্ষণ ত্বরণের এসি বরাবর উপাংশ, এটার মান কি? জি ড্যাশ সাইন 30। আমার কি এর মানটা বের করতে হবে, কে স্কোয়ার। কি কি থাকে দেখো, এখানে থাকে হচ্ছে 4/3 ইকুয়ালস টু হাফ ইন্টু জিজ্ঞাসার মান কত, 12, সাইন হাফ, সাইন 30 মান কত, হাফ, কে স্কোয়ার। এখানে হচ্ছে 6, 6কে আবার একটা হয়ে যাওয়া হচ্ছে 3, তাহলে 4/9 ইকুয়ালস টু কে স্কোয়ার। কে এর মান কত, কে ইকুয়ালস টু 2/3 সেকেন্ড। তাহলে সর্বোচ্চ বিন্দু থেকে সর্বনিম্ন বিন্দুতে আসতে আমার কি পরিমাণ সময় লাগবে, 2/3 সেকেন্ড সময় লাগবে। দেখো আমাদের এখানে কি বলা আছে, 5 কেজি ভরের একটা পাথর প্রাথমিকভাবে স্থির অবস্থায় ছিল। পাথরটি বিস্ফোরিত হওয়ার ফলে 1:1:3 ভর অনুপাতে 3 টুকরো হয়ে যায়। সমান ভরের 2টি পাথরের টুকরো প্রত্যেকটি 15 মিটার/সেকেন্ড গতিতে একে অপরের সাথে লম্বভাবে সরে গেল। তাহলে আচ্ছা, আর ভারী টুকরো কি বেগ হচ্ছে যে 3m, আচ্ছা যে 1:1:3, তাহলে ধরলাম যে হচ্ছে প্রথম টুকরার ভর যদি m হয়, দ্বিতীয় টুকরার ভর হচ্ছে m, তৃতীয় টুকরার ভর হচ্ছে 3m। এই 3m টুকরার হচ্ছে বেগটা আমার বের করতে হবে। আচ্ছা, আমার এখানে বলা আছে প্রথম টুকরার বেগ কত, বেগের মান দেওয়া আছে 15 মিটার/সেকেন্ড, দ্বিতীয় টুকরোর বেগের মানও দেওয়া আছে 15 মিটার/সেকেন্ড। আর তৃতীয় টুকরোর বেগটা নির্ণয় করতে হবে। তো দেখো এখানে বাহ্যিক কোনো শক্তি প্রযুক্ত হয়নি, তাহলে আমরা এখানে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র দিয়ে খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে দেখো শুরুতে কি ছিল, শুরুতে পাথরটি স্থির অবস্থায় ছিল, তাহলে পি ইনিশিয়াল সমান সমান 0। আচ্ছা, তারপরে কি হয়েছে, পাথরটা তিনটা টুকরো বিভক্ত হয়ে গেছে। তো আমরা তো লিখছি প্রথম টুকরার ভর হচ্ছে m, দ্বিতীয় টুকরার ভর m, তৃতীয় টুকরার ভর 3m। তো এইটার যদি আমরা ভরবেগের মানে এই P1, এটা যদি আমার ভরবেগ হচ্ছে P2 হয়, আর এটা যদি আমার ভরবেগ হচ্ছে P3 হয়, আমরা কি লিখতে পারি, আমার P ফাইনাল ইকুয়ালস টু P1 প্লাস P2 প্লাস P3। আচ্ছা, তো ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র যে কি লিখতে পারি, P ইনিশিয়াল সমান সমান P ফাইনাল। তো 0 ইকুয়ালস টু P1 প্লাস P2 প্লাস P3। আচ্ছা, আমার বের করতে আমি P3 লিখি, P3 ইকুয়ালস টু কি লেখা যায়, মাইনাস P1 প্লাস P2। তাহলে কি শেষ টুকরাকে ভরবেগ প্রথম দুইটা টুকরার ভরবেগের লব্ধির সমান, কিন্তু দিক বিপরীত দিকে, তাই তো। তো দেখো, তো আমি যদি চিন্তা করি, আমার এটা হচ্ছে m, এটাও m, আর এটা হচ্ছে আমার 3m। তাহলে এই জিনিসটা হচ্ছে লম্বভাবে উপরের দিকে গেছে, এটা হচ্ছে 2 নম্বর টুকরাটা এই দিক বরাবর গেছে, তাহলে এটা হচ্ছে আমার P1, এটা হচ্ছে আবার P2। এদের লব্ধি কি হবে, এদের লব্ধি হবে হচ্ছে এই দিক বরাবর, এটাকে এটা হচ্ছে আমার P1 প্লাস P2। আচ্ছা, তাহলে P3 কোন দিক বরাবর হবে, P3 হবে ঠিক বিপরীত দিকে, এই যে এটা হচ্ছে আমার P3। P3 equals to মাইনাস P1 প্লাস P2। তো দেখো P1 আর P2 এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বলাই আছে, তো আমরা এখান থেকে এটার মানকে নির্ণয় করে ফেলতে পারতেছি। কত বলো তো, দেখে হচ্ছে মানটা নিয়ে কাজ করি, তাহলে মানটা কি আসে, m ইন্টু 15 স্কোয়ার প্লাস m ইন্টু 15 ভর আর বেগের গুণফল স্কোয়ার, কত আসে, √2 m ইন্টু 15 কেজি মিটার/সেকেন্ড। তো দেখো তো এইটাই কি, এইটাই হচ্ছে আমার তৃতীয় খণ্ডকের হচ্ছে ভরবেগের মান না। তো তৃতীয় খণ্ডের ভরবেগের মান সমান সমান কি লিখতে পারি, P3 যদি মানটা নিয়ে কাজ করি, এর ভর হচ্ছে 3m আর বেগ হচ্ছে v,
ইকুয়ালস টু √2m ইন্টু 15। এখান থেকে ভি ইকুয়ালস টু কি লেখা যায় 5√2 মিটার পার সেকেন্ড। তাহলে আমার বের করতে বসে কি তৃতীয় খণ্ডকের ভর, তো তৃতীয় খণ্ডকের ভর কত 5√2 মিটার পার সেকেন্ড। আচ্ছা আর কি বের করতে বসে আছে বেগের দিকটা, তো দিকটা দেখো তো কি দিকটা হচ্ছে এর সাথে কত কোণ আছে বলতো 135 ডিগ্রি, আবার এর সাথে কত কোণ আছে 35 ডিগ্রি। আমরা কি লিখতে পারি যে তৃতীয় খণ্ডকের প্রথম দুইটা খণ্ডের সাথে 135 ডিগ্রি কোণে 5√2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। আচ্ছা আমার পরের কোশ্চেন কি বলছে একটি পাখা 2 মিনিটে 1200 বার ঘুরে, সুইচ বন্ধ করার 1 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে যায়, পাখাটির কৌণিক ত্বরণ কত? আচ্ছা তো দেখো আমার কৌণিক ত্বরণ কি আলফা না, আলফা ইকুয়ালস আমরা কি জানি ওমেগা ফাইনাল মাইনাস ওমেগা ইনিশিয়াল ডিভাইডেড বাই কি। তো দেখো পাখাটি যখন যেহেতু বন্ধ হয়ে গেছে তাহলে আমার ওমেগা ফাইনালের মান আমি জানি কত 0 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা তারপরে কি বলছে যে একটি পাখা 2 মিনিটে 1200 বার করে, এখান থেকে আমরা ওমেগা ইনিশিয়ালকে বের করে নিতে পারি না 2 মিনিটে 1200 বার করে, তাহলে ওমেগা ইকুয়ালস আমরা কি জানি টুয়াইস পাই এন ডিভাইডেড বাই কি। তো এখানে টুয়াইস পাই তো ঠিক থাকলো। আচ্ছা তাহলে দেখো এন এর মান কত, এন এর মান দেওয়া আছে কত 1200, টি এর মান কত, টি এর মান হচ্ছে 2 মিনিট বা 120 সেকেন্ড। এখান থেকে কত আসে, এখান থেকে আসে 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। তো এখানে যে আমরা লিখে দেই 0 মাইনাস 20 পাই, কে এর মান কত দেখো তো 1 মিনিটে বন্ধ হয়ে গেছে না, কে এর মান এখানে 60 সেকেন্ড। তো কত আসে -1/3 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো আমাদের কৌণিক ত্বরণ বের করা হয়ে গেছে। এবার কি বলছে থেমে যাওয়ার আগে পাখাটি কতবার ঘুরবে। তবে দেখো আমরা কৌণিক সরণ যদি বের করি থেকে ইকুয়ালস টু আমরা কি জানি ওমেগা নট প্লাস ওমেগা ওমেগা ইনিশিয়াল প্লাস ওমেগা ফাইনাল ডিভাইড বাই 2 ইন্টু টি। তো দেখো ওমেগা ইনিশিয়ালের মান কত 20 পাই 20 পাই, ওমেগা ইনিশিয়ালের মান কত 20 পাই প্লাস ওমেগা ফাইনালের মান কত 0 ডিভাইড বাই 2 ইন্টু টি এর মান কত 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 মিনিটে থামছে 1 মিনিটে থামছে না, তাহলে টি এর মান হচ্ছে 60 সেকেন্ড। তো এখান থেকে কত পাবো 600 পাই। আচ্ছা তো দেখো এটা হচ্ছে আমার কৌণিক সরণ, এটা হচ্ছে এত রেডিয়ান, আমার বলছে কতবার ঘুরবে, তাহলে আমার রেভলিউশন নিয়ে যেতে হবে না। তো আমরা কি জানি টুয়াইস পাই এন ইকুয়ালস টু 600 পাই কে লিখতে পারি। তাহলে এন ইকুয়ালস টু কত বলতো, এন ইকুয়ালস টু থাকতেছে কত 300 না, 300। তো আমরা কি বলতে পারি যে থেমে যাওয়ার আগে পাখাটি 300 বার ঘুরবে। আচ্ছা দেখো এখানে কি বলা আছে স্থির পানিতে ভাসমান একটি নৌকা হতে 60 কেজি ভরের একজন লোক আনুভূমিক দিকে 18 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিয়ে তীরে পৌঁছালো। তো ধরলাম এটা হচ্ছে আমার সেই নৌকাটা যা স্থির পানিতে আছে, হ্যাঁ। তো ধরলাম নৌকার এই পারে একজন মানুষ দাঁড়ায় আছে, সে কি করছে সে হচ্ছে এই দিক বরাবর ঝাঁপ দিছে কত বেগে 18 মিটার পার সেকেন্ড বেগে ঝাঁপ দিয়েছে, এই যে তীরটা ছিল সেই তীরে পৌঁছাইছে। আচ্ছা তো দেখো প্রথমে কি ছিল, প্রথমে কি আমার নৌকাটা স্থির পানিতে ভাসমান ছিল, তাহলে কি প্রথমে পুরো সিস্টেমটা আমরা এখানে একটা নৌকার একটা মানুষের সিস্টেম যদি চিন্তা করি, এই দুইটা সিস্টেম স্থির অবস্থায় ছিল। আচ্ছা তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা ভরবেগের পরিবর্তন কত বলতো, প্রথম ক্ষেত্রে আমার ভরবেগ কত শূন্য না, শূন্য তো। আচ্ছা এরপরে কি হয়েছে, এরপরে মানুষটা হচ্ছে পাড়ের দিকে ছাপ দিছে, তো ধরলাম যে মানুষটা যখন পাড়ের দিকে ছাপ দিচ্ছে তখন নৌকা হচ্ছে ভিবেগে গতিশীল হয়ে গেছে পশ্চাৎবেগের কারণে, পশ্চাৎবেগের কারণে ভিবেগে গতিশীল হয়ে গেছে, পশ্চাৎমুখী যে বল পাইছে মানুষটা থেকে তার কারণে ভিবেগে গতিশীল হয়েছে। এখান থেকে আমরা লিখতে পারি যে নৌকার ভর হচ্ছে এম, মানুষের প্রতি ছোট হাতের এম নেই, আমরা কি লিখতে পারি বলো, আমরা লিখতে পারি এম ভি প্লাস এম ইন্টু 18, এটা হচ্ছে আমার পি2। তাহলে আমরা কি ভরবেগের পরিবর্তন সংরক্ষণ সূত্র অনুযায়ী কি লিখতে পারি পি ইনিশিয়াল সমান সমান পি ফাইনাল বা পি1 ইকুয়ালস টু পি2, তাহলে এম ভি ইকুয়ালস টু 18 এম। তাহলে এখানে দেখো ভি ইকুয়ালস টু কি লেখা যায় ভি ইকুয়ালস টু -18, এই ছোট হাতের এম এর মান কত 60 আর বড় হাতের এম এর মান কত দেখো লেখাই আছে নৌকার ভর 450 কেজি বাকি লোক সহ, লেখা হচ্ছে 450।
মাইনাস 2.4 মিটার পার সেকেন্ড। তাহলে মানুষটা যখন ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে তীরের দিকে যাচ্ছিল, তখন নৌকাটা কি হয়েছে? নৌকাটা বিপরীত দিকে একটা বেগ লাভ করছে। ঠিক আছে, কত এটা? -2.4। আচ্ছা, তো এখন দেখো কি হয়েছে, এমন তো অবস্থায় নৌকায় অবস্থায় 0.5 কেজি ভরের একটা স্থির ফুটবল। আচ্ছা, তাহলে এই যে ফুটবলটা ছিল, ফুটবলটা কিন্তু স্থির ছিল, কিন্তু দেখো তো নৌকা যেহেতু পিছন দিকে গতিশীল হয়েছে, তাহলে ফুটবলটা একটা গতি পাইছে না। তাহলে ফুটবলের জন্য, আচ্ছা ফুটবলের জন্য দেখো যে নৌকা আছে, নৌকার উপরে যে ফুটবলটা আছে, ফুটবলটা কিন্তু স্থির অবস্থা ছিল, কিন্তু নৌকা তো আমার হচ্ছে এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর নৌকা যাওয়ার কারণে ফুটবলটার একটা বেগ আছে এই দিক বরাবর। তাহলে দেখো ফুটবলের জন্য পি ইনিশিয়াল কত আসবে বলো তো? এম ইন্টু -2.4 না, নৌকার বেগটাই। তাহলে ফুটবলের জন্য এম এর মান কত? 0.5 ইন্টু -2.4 -1.2 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে কি করছে দেখো, এমন তো অবস্থায় স্থির ফুটবলটাকে কিক মারা হয়েছে। কিক মারা কোন দিক মারা হয়েছে বলতো? ফুটবলটাকে হচ্ছে তীরের দিকে কিক মারা হয়েছে। তাহলে এই যে ফুটবলটা ছিল, ফুটবলটাকে হচ্ছে আবার এখান থেকে এই দিকে যে তীরটা ছিল, তীর বরাবর 30 মিটার পার সেকেন্ড বেগে একটা কিক মারা হয়েছে। তো এখন কিক মারা হওয়ার কারণে পি ফাইনাল ইকুয়ালস আমরা কি লিখতে পারি? এম ইন্টু +30 না, এম এর মান তো 0.5, আর এখানে 30 কত আসে? 15 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে হচ্ছে বলের ঘাত। ফুটবলের উপর বলের ঘাত কত? ফুটবলের উপর বলের ঘাত যে ইকুয়ালস টু কি বলতো? ভরবেগের পরিবর্তন ডেল পি। তাহলে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। তাহলে পি ফাইনাল কত? 15 মাইনাস পি ইনিশিয়াল কত? -1.2। কত আসে? 16.2 কেজি মিটার পার সেকেন্ড। তো বলো তো ফুটবলের উপর হচ্ছে প্রযুক্ত বলের ঘাত, সেটা কি পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত না? একই তো। তাহলে পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত? ফুটবলের উপর যে বলের ঘাতটা প্রযুক্ত হয়েছে, কে কে করছে? পা করছে না? পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত? 16.2 কেজি মিটার পার সেকেন্ড।